হ্যালো এভরিওয়ান, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। সব রকম সবজি দিয়ে আজকে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। শীতকালে প্রায় আমরা বাজারে সব রকম সবজি অ্যাভেলেবেল পেয়ে থাকি, সেই সব রকম সবজি দিয়েই আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা খেতে এত অসাধারণ হয়, আপনারা প্লিজ রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। লুচি, পরোটা বা নানের সাথেও রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেই ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ফেসবুক পেজটা ফলো করতে পারেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে এবার তাহলে রেসিপিতে চলে আসি, কিভাবে রেসিপিটা আমি বানিয়েছি। বন্ধুরা, আমি এখানে অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি, বিনস, গাজর, কুমড়ো, বেগুন, ক্যাপসিকাম আর বাঁধাকপি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি দুটো, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা, আর আমি একটু আদা গ্রেট করে নিয়েছি। নিরামিষ তরকারিতে আদাটা না দিলে ভালো লাগে না, তাই আমি একটু আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4-5টা কাজু আর 2 চামচ মতো পোস্ত, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর সবজিগুলো সব রকমভাবেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা, এবার তাহলে মূল রেসিপিতে চলে আসি। নিরামিষ তরকারিটা করার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে দেবো। সম্পূর্ণ তরকারিটা আমি সাদা তেলে করব, তাই এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো আমি তেজপাতা একটা, ছোট চামচের 1 চামচ গোটা জিরে। জিরে আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হলেই আমি প্রথমেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজতে সময় লাগে, তাই জন্য প্রথমে আলু আর পেঁপেটা ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব আলু আর পেঁপেটা ভাজার জন্য। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরেই দিয়ে দেবো আমি ফুলকপি। ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। ফুলকপি আর গাজরগুলো দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নেব ফুলকপি আর গাজরগুলো। সামান্য পরিমাণে নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি, এখন আর নুনের কোনো প্রয়োজন নেই, তাই আমি এখানে নুন ব্যবহার করিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো যত ভাজা হবে বন্ধুরা, তত সুন্দর তরকারির টেস্ট হবে। সুতরাং আপনারা একটু অল্প আঁচ করে ভালোভাবে সবজিগুলো প্রথমে ভেজে নেবেন। সবজি ভাজা হয়ে যাবার পর আমি আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে সবজির সাথে আদাটা ভালোভাবে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি যে আগে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আরও কেটে রাখা যে সবজিগুলো সেগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম বিনস, তারপরে রেখে দিলাম কেটে রাখা কুমড়ো। বন্ধুরা, সব সবজিগুলো আমি ছোট ছোট করে কেটেছি। সবজিগুলো ছোট করে কাটলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আবারও নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি এবার ভালোভাবে থালা চাপা দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। থালা চাপা দিয়ে ভাজলে কি বন্ধুরা, আরও ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি থালা চাপা দিয়ে ভালোভাবে সবজিগুলো ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট পরে থালাটা তুলে আবারও সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সবজিগুলো তলায় লেগে যাবে না, তার জন্য আমি একটু আবার নাড়াচাড়া করে দিলাম। এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব বাঁধাকপি, তারপরেই দিয়ে দেব কেটে রাখা বেগুন। সব সবজিগুলো দেওয়ার পর আমি আবারও সব সবজিগুলো আগের সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও আমি থালা চাপা দিয়ে
রান্নাটা করব। আবারও 2-3 মিনিট পর থালাটা তুলে নেব। তুলে নিয়ে দেখব সবজিগুলো কীরকম সিদ্ধ হয়েছে। আবারও নাড়াচাড়া করে নেব। আগে সব সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আর যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো টমেটো, তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কড়াইশুঁটি। আবারও এই উপকরণগুলো ভালোভাবে আগের সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দেবো। ঢেকে দিয়েছিলাম, ঢেকে সবজিগুলো একটু সিদ্ধ হতে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আমি দেখে নিলাম সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবগুলো সবজি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব সবজিগুলো এখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কাজু আর পোস্ত যেটা দিয়ে বেটেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এই কাজু পোস্ত পেস্টটা দেওয়ার পর আবারও সবজির সাথে এই পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম, তাই সবজিগুলো ভাজাতেই ভালো সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে বেশি জলের ব্যবহার প্রয়োজন নেই। সামান্য একটি জল দিয়ে দেব। পোস্ত মিক্সি ধোয়া যে জলটা সেটাই দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আবারও। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। নিরামিষ তরকারিতে চিনি আর ঘিটা না দিলে খুব একটা টেস্ট লাগে না, তাই 2 চামচ মতো আমি এখানে চিনি ব্যবহার করলাম। চিনিটা সম্পূর্ণ সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও। এখন এই নিরামিষ সবজির তরকারিটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, এই নিরামিষ তরকারির রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে খেয়াল রাখবেন।